আজকে আপনাদের দেখাবো যে লাউ গাছে যখন আপনার লাউ 1 থেকে 2 বার কাটিং করে ফেলবেন, তারপর আবার তৃতীয়বার গাছে কিভাবে লাউ ধরাইবেন, প্রচুর লাউ ধরাইবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। কি কি সার দিতে হবে এবং কি কি ভিটামিন দিতে হবে যাতে তৃতীয়বার আবার এই প্রথমবারের মতন প্রচুর লাউ ধরে। গাছ যখন লাল হয়ে যায় লাউ গাছ, তখন আপনার এই লাউ গাছের পাতা কিভাবে কালো করা যায় এবং রোগ জীবাণু মুক্ত রাখা যায় সেই বিষয়ে আলোচনা করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সারগুলি, তো এই যে আরেকটা ভিটামিন আছে, এই ভিটামিনটা আমি দিব। তো এটা নিয়মটা কি সে বিষয়ে আমি আলোচনা করব। তো এখানে আমি কি কি সার নিলাম দেখতে পাচ্ছেন, এই যে এখানে টিএসপি সার, যেটা ডিএপি সার বলা হয়। তারপর হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে খৈল, মানে সরিষার খৈল। সরিষার খৈলের উপকারিতা হচ্ছে যে লাউগুলি চকচকে কালার রাখবে এবং হচ্ছে লাউগুলি আপনার সুস্বাদু করবে। খাবার ক্ষেত্রে আপনার লাউগুলি সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এবং লাউয়ের এক প্রকার সেন্ট থাকবে। এটা হচ্ছে এই সরিষার খৈলের কাজ। আর হচ্ছে এই ডিএপিটা হচ্ছে গাছে কখন দেওয়া যাবে, ডিএপি সারটা মূলত লাউ গাছে সবসময় দেওয়া যায়। তো এটা হচ্ছে আপনি লাউ গাছে যখন লাউ আপনার ধরবে, মানে যে এরকম যখন লাউ গাছে লাউ ধরা শুরু করবে বা লাউয়ের কলি করা শুরু করবে, তখন কিছু সার আছে যেটা দেওয়া যায় না। তো সেটা হচ্ছে ইউরিয়া এবং পটাশ সার। গাছে যখন লাউ ধরা শুরু করে তখন কিন্তু আপনার এই লাউ গাছে ইউরিয়া এবং পটাশ দেওয়া যায় না, তখন শুধু ডিএপি সার দিতে হয়। প্লাস হচ্ছে আপনার এই সরিষার খৈল দিতে হবে এবং গোবর সার প্রচুর দিতে হবে, গোবর। আর হচ্ছে আপনার কিছু ভিটামিন আছে, সেই ভিটামিনগুলি আপনাকে অবশ্যই দিতে হবে। তো এই যে লাউগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু এই একেবারে সুন্দর চকচকে এবং হচ্ছে আপনার খুবই সুন্দর এবং খাইতে খুব সুস্বাদু। তো এই লাউগুলি মূলত আপনার এখন বর্তমান বাজারে, তো এটা হচ্ছে মে মাস। তো মে মাসের আজকে হচ্ছে আপনার সম্ভবত 8 তারিখ। তো এই মে মাসে কিন্তু আপনার এই লাউ কিন্তু খুবই কম চাষ হয় বাংলাদেশের খুব অঞ্চলে, বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে মাত্র চাষ করে। তো আমি কিন্তু গাজীপুরে এই লাউগুলি চাষ করেছি এবং ভালো একটা রেজাল্ট পেয়েছি যে লাউ চাষ করে। এবং বাজারে মূল্য এখন বর্তমানে এক একটা লাউ কিন্তু আপনার 70 থেকে 80 টাকা করে পাইকারি বিক্রি করা যাচ্ছে। তো এই লাউগুলি কিন্তু সিজনের সময় আপনার 15 টাকা, 10 টাকা, 20 টাকা করে বিক্রি করতে হয়েছে। তো এখন কিন্তু লাউগুলি বাজারে নিলে বসে থাকতে হয় না 1 মিনিটও, কারণ হচ্ছে এখন লাউ নেই। অন্যান্য সবজি আছে কিন্তু এখন লাউ নেই। তো আপনারা এই ভিন্ন সিস্টেমে এই চাষগুলি করতে পারেন। যখন সবাই একই ফসল করে তখন আপনি ভিন্নটা চেষ্টা করবেন যে ভিন্নভাবে অন্য কোনো ফসল চাষ করা যায় কিনা, আনকমন। তো হচ্ছে আমি এখন আপনাদের দেখাবো যে এই লাউগুলি আপনার যখন লাউ একবার বা দ্বিতীয়বার কাটিং করে শেষ করে ফেলবেন এবং তৃতীয়বার কিভাবে লাউ ধরাইবেন। অনেকে বলে যে ভাই শুধু লাউ একবার ধরার পরে গাছ মরে যায় আর লাউ হয় না, তো তাদের জন্য এই ভিডিওটা। তো আপনার গাছে কমপক্ষে তৃতীয়বার লাউ ধরবে, একেবারে প্রথমবারের মতন প্রচুর লাউ ধরবে। তো তার জন্য আপনাকে এই ডিএপি সার দিতে হবে, সাথে সরিষার খৈল দিতে হবে এবং সাথে একটা ভিটামিন দিতে হবে। তো এটা ভিটামিনটার নাম হচ্ছে এক্সাল। প্রতি কেজিতে 800 গ্রাম সালফার আছে। তো এটা কিন্তু স্প্রে করে দেওয়া যায়, স্প্রে না করে দিয়ে আপনারা সারের সাথে দিবেন। সারের সাথে দিলে কিন্তু গাছের শিকড়ে এটা খাবে। তো এক হচ্ছে আপনার গাছের গ্রোথ বৃদ্ধি করবে এই ভিটামিনটা, আর হচ্ছে আপনার গাছের এই লাউয়ের যে কড়াটা এবং স্ত্রী ফুল এবং ফল, পুরুষ ফুল এবং স্ত্রী ফুল নিশ্চিত করবে, আপনার পরাগায়ন সুন্দর করবে এবং লাউগুলি যাতে সুন্দর হয়, বড় হয়। তো এই হচ্ছে এক্সালের কাজ। তারপর হচ্ছে আপনার গাছের যখন লাল হয়ে যায় পাতা, গাছের গ্রোথ কমে যায়, একবার লাউ ধরে পরে আর লাউ ধরে না, তখন কিন্তু এই এক্সাল আপনার এই ভিটামিনটা ব্যবহার করবেন। তো এটা শুধু ভিটামিন না, এটার সাথে অনেক কিছু মিশানো আছে, সালফার আছে, তারপর হচ্ছে আপনার ছত্রাকজনিত যে সমস্যাগুলি থাকে, মাকড়নাশক সমস্যাগুলি থাকে, এই সমস্যাগুলি কিন্তু এই ভিটামিনের মাধ্যমে সেরে যাবে।
তো গাছ যখন সুস্থ থাকে গাছের ফলও কিন্তু সুস্থ হয়, সুন্দর হয়। তো এটা আপনারা ব্যবহার করে দেখবেন, গাছের আপনার কোনো ধরনের একটা কড়া নষ্ট হবে না, কালা হবে না, লালচে হয়ে যাবে না। আপনারা এই এক্সাল ভিটামিনটা আপনারা অবশ্যই সারের সাথে মিক্স করে দিবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।